তো বন্ধুরা, যারা এনএসডিএল ইউটিআই প্যান আইডি নিয়ে কাজ করে তারা যারা জানে যে ইন্ডিভিজুয়াল প্যান কার্ড কিভাবে করে এবং ইন্ডিভিজুয়াল প্যান কার্ডের জন্য কি কি প্রয়োজনীয় ডকুমেন্ট লাগে। ভোটার কার্ড, আধার কার্ড হলেই আপনার প্যান কার্ড হয়ে যাবে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো ক্লাব, অ্যাসোসিয়েশন, ট্রাস্ট, মন্দির বা বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য আপনারা কিভাবে প্যান কার্ড করবেন এবং সবথেকে গুরুত্বপূর্ণ থিংস হচ্ছে এই ধরনের প্যান কার্ডের জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন। অনেকের ধারণা যে এই ক্লাবের বা ট্রাস্টের জন্য প্যান কার্ড করতে গেলে আপনাদের অফিসে ডিরেক্ট গিয়ে কিন্তু অফলাইনে প্যান কার্ডটা করতে হয়, কিন্তু না বন্ধু, অনলাইনেও কিন্তু সেটা সম্ভব। তো সবথেকে প্রয়োজনীয় জিনিস হচ্ছে ডকুমেন্টস। একটা ক্লাবের প্যান কার্ড করার জন্য তার কী কী ডকুমেন্ট লাগবে? তিনটে ডকুমেন্ট লাগবে: ডেট অফ বার্থ, অ্যাড্রেস প্রুফ এবং আইডি প্রুফ। এই তিনটে ডকুমেন্ট কোথায় পাবেন এবং কী কী ডকুমেন্ট সাবমিট করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তথ্য দেখিয়ে দেবো। চলুন আমি কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিই কীভাবে ক্লাবের জন্য বা ট্রাস্টের জন্য প্যান কার্ড আপনারা অ্যাপ্লিকেশন করবেন। তো সর্বপ্রথম ইউটিআই প্যান আইডিটা আপনারা লগ ইন করে দেবেন। লগ ইন করে নিয়ে পরে নতুন প্যান অ্যাপ্লিকেশান যেমনটা হয় আমাদের ইন্ডিভিজুয়াল অ্যালোটেড প্যান উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এই পপআপটা আপনাদের সর্বপ্রথম ওকে বাটনের উপর ক্লিক করে দিতে হবে। তো এটা ডেফিনেটলি এটা কিন্তু আপনারা ফিজিক্যাল মোডে রাখবেন। ফিজিক্যাল মোডে কিন্তু এটা অবশ্যই রাখতে হবে। তারপরে আমরা নিচে চলে আসি যে সিলেক্ট অফ অ্যাপ্লিকেশন, স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেশন, এটাই হচ্ছে মেন ইম্পর্টেন্ট। এখানে দেখতে পাচ্ছেন অনেক কিছু আছে: আর্টিফিশিয়াল জুডিশিয়াল পারসন, অ্যাসোসিয়েশন অফ প্যান পারসন, বডি অফ ইন্ডিভিজুয়াল, গভর্নমেন্ট, ট্রাস্ট। তো বিভিন্ন আপনাদের অ্যাকর্ডিং আপনারা দেখে নেবেন। তো আমি আজকের এটা করব এই ধরনের ট্রাস্ট বা অ্যাসোসিয়েশন বা ক্লাবের জন্য করতে গেলে আপনাদের নিতে হবে অ্যাসোসিয়েশন অফ পারসন, দ্বিতীয় অপশানটা যেটা দেখতে পাচ্ছেন। তো চলুন এই অপশানের উপরে ক্লিক করে দেবেন। ম্যাক্সিমাম কিন্তু এটাই আপনারা রাখবেন। রাখার পরে এখানে বোথ রেখে দেবেন ফিজিক্যাল অ্যান্ড ই প্যানের জন্য। দেন তারপর আমাদেরকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনের উপরে ক্লিক করার পরে দেখতে হচ্ছে পার্সোনাল ডিটেলসে সর্বপ্রথম আপনার ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে ফার্স্ট নেম, লাস্ট নেম, মিডল নেম থাকে। এক্ষেত্রে কিন্তু জাস্ট একটাই আছে, লাস্ট নেম অর্থাৎ সার নেম। এখানে আপনারা যে ক্লাবের নামে বা প্রতিষ্ঠানের নামে আপনার অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন তার নামটা এখানে লিখে দেবেন। চলুন আমার ক্ষেত্রে আমি ক্লাবের প্যান কার্ড অ্যাপ্লিকেশন করছি, তো যে ক্লাবের নামটা হবে সেই ক্লাবের নামটা এখানে লাস্ট নেম বা সার নেম যেটা আছে এখানে আপনারা লিখে দেবো। তো এখানে লাস্ট নেম দেওয়ার পরে নেম অফ প্যান কার্ডের উপরে ক্লিক করবেন, অটোমেটিক্যালি ওই নামটা এখানে চলে আসবে যে নামটা প্যান কার্ডের উপরে প্রিন্টেড হবে। তারপরে এখানে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থটা কি আপনার যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে এস্টাবলিশড, অর্থাৎ কোন সালে বা কোন দিনে প্রতিষ্ঠিত হয়েছে, সার্টিফিকেট জেনারেট হয়েছে, সেখান থেকে নিয়ে আপনার এখান থেকে ক্যালেন্ডার চুজ করে সেই সার্টিফিকেট থেকে নিয়ে আপনার এখান থেকে বসিয়ে দেবেন যে আপনাদের অ্যাকচুয়ালি ডেট অফ বার্থটা কী হবে। তারপরে আছি অ্যাড্রেসে। এখানে রেসিডেন্সিয়াল, অফিসিয়াল আপনারা চাইলে যে কোনো একটা করতে পারেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা এটা অফিসিয়াল করবেন। তো এখানে অফিসিয়াল বা রেসিডেন্ট আপনাদের অ্যাকর্ডিং আপনারা করে নেবেন। তো আমি অফিস রাখছি এবং সাজেস্টও করবো অফিস, এবং অফিস স্টেটটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। অফিস স্টেটটা এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পরে রিপ্রেজেন্টেটিভ যেটা স্টেট আছে ওটা কিছু করার দরকার, নেক্সট করে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে ডকুমেন্টস। তো সর্বপ্রথম আপনাদের দিতে হবে আইডেন্টি, প্রুফ অফ আইডেন্টি। এখানে দেখতে পাচ্ছেন অনেক অপশন আছে, আপনারা দেখে নেবেন। তো সার্টিফিকেট ফর রেজিস্ট্রেশন অফ কপি অ্যাক্টিভ সোসাইটি, আমি আগেই বলেছি আপনাদের সার্টিফিকেটটা কিন্তু মাস্ট লাগবে। এই সার্টিফিকেটটা আপনারা এখানে চুজ করে নেবেন। তো আমার ক্ষেত্রে 3 নম্বর আছে, তো 3 নম্বরটা এখানে চুজ করে নেব, নিয়ে আমি এর উপরে ক্লিক করে দেবো। তারপরে আমাদের আসতে হবে ডেট অফ বার্থ। তো কিছু আপনারা পুরো ভিডিওটা দেখুন, আমি বলে দেবো অ্যাকচুয়ালি কী কী লাগবে। ডেট অফ বার্থের ক্ষেত্রে সেম সিমিলারলি আপনার রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা থাকলে হবে। আপনার যদি ক্লাব রেজিস্ট্রেশন হয় তার সার্টিফিকেটটা নিন। তো তিনটের ক্ষেত্রে ডিওবি, প্রুফ অফ আইডি বা প্রুফ অফ অ্যাড্রেস, তিনটেই আপনারা রাখবেন। রেখে নেক্সট মেক পেমেন্ট অপশানের উপরে আপনারা ক্লিক করে দেবেন। মেক পেমেন্ট অপশানের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে যে ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে যেটা হয় মোবাইল নাম্বার এবং মেল আইডি যেমনটাই হয় তেমনটাই আপনারা এখানে পুট করে দেবেন। পুট করে দিয়ে নেক্সট স্টেপের উপরে আপনারা ক্লিক করে দেবেন। তো এই যে মোবাইল নাম্বারটা দেবেন আপনারা সেক্রেটারির মোবাইল নাম্বারটা দেবেন, আমি এটা সাজেস্ট করব। তো নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার এসছে অ্যাড্রেস ডিটেলস। তো আপনার যে অ্যাড্রেস ডিটেলস আছে সেটা আপনি এখানে ভিলেজ পোস্ট দিয়ে দেবেন। তো ফার্স্ট কলমে আপনারা লিখুন, যদি ক্লাবের নামে করেন তো ক্লাবের নামটা আপনি এখানে লিখে দেবেন। ক্লাবের নাম লিখে দেওয়ার পরে যেমনটা ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে হয় গ্রাম, পোস্ট, জেলা, পিনকোড, সিমিলারলি মহকুমা, একদম সিমিলারলি সেম টু সেম ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রেও কিন্তু এটা আপনাদেরকে পুট করে দিতে হবে। পুট করে দেওয়ার পরে অফিস অ্যাড্রেস যেটা আছে সেটা সিমিলারলি যেটা আমি অ্যাড্রেসটা উপরে ফিল করেছি ওই অ্যাড্রেসটা কিন্তু আপনাদেরকে আবার নিচে হুবহু ফিল করে দিতে হবে। তো এখানে
আপনাদেরকে বলে রাখি এখানে যে মেন 3টে জিনিস লাগবে, সেক্রেটারির আধার কার্ড লাগবে এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে এবং ডিড কপি লাগবে, ক্লাবের ডিড কপি, ওটা ম্যান্ডেটরি নয়। তো চলুন, আমার অ্যাড্রেস ফিল করা হয়ে গেছে, এবার আমাদের ইনকাম সোর্সটা দেখাতে হবে। তো এখানে অবশ্য আমি সাজেস্ট করব ইনকাম ফ্রম আদার সোর্স রাখবেন, কারণ যদি প্রতিষ্ঠানে যদি ইনকাম ট্যাক্স পরে যদি ফাইল করতে হয় তো অবশ্যই এটা প্রয়োজন। তো তারপর নেক্সট স্টেপের উপরে আপনারা ক্লিক করে দেবেন। নো ইনকাম রাখবেন না। তো এও কোড অটোমেটিক জেনারেট হয়ে যাবে, আপনারা দেখতে পাচ্ছেন। এই কলমে আমাদের আর একটা মাত্র কাজ আছে, জাস্ট এই ফর্মে আমাদেরকে দিতে হবে রেজিস্ট্রেশন নাম্বারটা। তো যেহেতু আমি ক্লাবের ক্ষেত্রে করছি তো ক্লাবের রেজিস্ট্রেশন নাম্বার যেটা আছে সেটা আমি এখানে পুট করে দেবো। ট্রাস্টের ক্ষেত্রেও সিমিলারলি সেম হবে বা কোনো অ্যাসোসিয়েশনের ক্ষেত্রেও সেম। এবারে আমরা অথরাইজেশন সিগনেচার এবং যে জায়গাতে করছি সেটা আমরা এখানে নামটা লিখে দেবো এবং ভেরিফায়ার নেমটার উপরে কিন্তু সেক্রেটারি আপনারা লিখে দেবেন। মনে রাখবেন যে ক্লাবে বা প্রতিষ্ঠানের নামে করছেন জাস্ট এখানে ভেরিফায়ার নাম সেক্রেটারি করে রাখবেন, কারণ আমাদের সেক্রেটারির সিগনেচার কিন্তু মাস্ট লাগবে এবং স্ট্যাম্প লাগবে, ফটোর জায়গায় কিন্তু স্ট্যাম্প লাগবে। আপনারা পুরো ভিডিওটা দেখুন, আগে আমি সমস্ত কিছু ক্লিয়ার করে দেবো। সেক্রেটারি লিখে দেওয়ার পরে নেক্সট স্টেপে আমাদের ক্লিক করে দিতে হবে। নেক্সট স্টেপে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমাদের আর কোনো কাজ নেই, জাস্ট সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার পরে এরপরে কিন্তু আমাদেরকে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা কিন্তু আমাদের জেনারেট হয়ে যাবে। তো চলুন আমি সাবমিট করে দিই। সাবমিট করে দেওয়ার পরে দেখছি অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা জেনারেট হয়েছে, এটা আপনারা প্রিন্ট করে রাখবেন, এটাও কিন্তু স্ক্যান কপির সঙ্গে দিতে হবে। তো চলুন প্রিন্ট করার পরে ডাউনলোড পিডিএফ ফর্মের উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই ধরনের ইন্ডিভিজুয়ালে যেমনটা ফর্ম হয় তেমনটা ফর্ম আপনারা দেখতে পাচ্ছেন। এই ফর্মটা আপনাদেরকে প্রিন্ট আউট করে বের করতে হবে। দুটো পেজ আছে, ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ। এই পেজে কিন্তু স্ট্যাম্প সিগনেচার কীভাবে করে চলুন আমি আগে দেখিয়ে দিচ্ছি। এবার দেখতে পাচ্ছেন আমি যে ফটোর জায়গায় ওই ক্লাবের স্ট্যাম্পটা মেরেছি এবং সিমিলারলি ফটোর উপরে একটা ক্রস সিগনেচার, একটা সেক্রেটারি সিগনেচার হবে এবং ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে যেখানে যেখানে সিগনেচার প্রয়োজন সেখানে সেখানে সিগনেচার হবে, জাস্ট ফটোর জায়গায় স্ট্যাম্পটা হবে এবং সিগনেচারটা কিন্তু সেক্রেটারির হবে, ওই প্রতিষ্ঠানের সেক্রেটারি হবে, চাই সে ক্লাব বলুন আর সে কোনো প্রতিষ্ঠান বলুন, সিগনেচারে কিন্তু সেক্রেটারি সিগনেচারটা হবে। তো সিগনেচারটা চলুন আমি একটা সিগনেচার করেছি, এবার এর সঙ্গে সেক্রেটারির আধার কার্ড, রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং ওই অ্যাকনোলেজমেন্ট রিসিপ্টটা এর সঙ্গে কিন্তু অ্যাটাচ করে প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা কিন্তু সেক্রেটারির সিগনেচার হবে হয়ে 200 DPI এর মধ্যে কিন্তু স্ক্যান করতে হবে, যেমনটা ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে হয়। তো চলুন আমি 200 DPI এর মধ্যে স্ক্যান করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার আমি চলে যাব ডকুমেন্ট আপডেটে। ডকুমেন্ট আপলোডটা কীভাবে করবেন ইন্ডিভিজুয়ালের থেকে একটু আলাদা, জাস্ট আপনারা দেখলে ব্যাপারটা বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন আধার কার্ড, অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট এবং প্যান ফর্ম এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট। তো আবার আমি চলে আসবো অফিসিয়াল ওয়েবসাইটে, এসে আমি প্যান অ্যাপ্লিকেশানে চলে যাব। ডকুমেন্ট আপডেটে 49-এ এর উপরে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেই ক্লাবের নামটা এখানে চলে এসছে এবং ডিওবি অর্থাৎ এস্টাবলিশড ডেট সাল চলে এসছে এবং এখানে দেখুন আপলোড ক্রপ ফাইলে এখানে ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে ক্রপ অ্যান্ড আপলোড এখানে থাকতো, এখানে এক্ষেত্রে কিন্তু একটাই আছে জাস্ট আপলোড। তা চলুন আপলোডের উপরে ক্লিক করে চুজ ফাইলের উপরে ক্লিক করে 200 DPI এর মধ্যে যে মেন ফর্মটা আমি স্ক্যান করে রেখেছি আধার কার্ড, রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট দিয়ে সেটা আমাদেরকে এখানে জাস্ট আপলোড করে দিতে হবে। তো আমি এখানে জাস্ট সাবমিট করে দেবো। সাবমিট করে দেওয়ার পরে কিন্তু জাস্ট এখানে দেখা যাচ্ছে ডকুমেন্ট আপলোড সাকসেসফুলি, অর্থাৎ আপনার কাজ কিন্তু শেষ। তো অনেকেই বলে থাকেন এরপরে এইগুলো নিয়ে কিন্তু স্পিড পোস্টে পাঠালে কাজটা দ্রুত হয়ে থাকে, তো সেটা আমার ঠিক জানা নেই। তো ম্যানুয়ালি জাস্ট বেসিক নলেজ বলছে যেমনটা ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে হয় সিমিলারলি কিন্তু এই ক্লাব, ট্রাস্ট, প্যান কার্ডের ক্ষেত্রে কিন্তু একই অপশান। তো বন্ধুরা আজকের এই ভিডিওর মধ্যে এইটুকু জাস্ট দেখানো ছিল কীভাবে ট্রাস্ট, ক্লাব, অ্যাসোসিয়েশনের প্যান কার্ড আপনারা অ্যাপ্লাই করবেন। যদি কোনো জায়গায় আপনাদের বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই কমেন্ট করবেন, গাইড করার চেষ্টা করবো এবং যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন। প্যান কার্ড সংক্রান্ত আরও ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেল নতুন হয়ে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এবং জনসাধারণের সাথে ভিডিওটা শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, জয় হিন্দ, বন্দে মাতরম।